আছে তো দেখো। কি খাওয়াবি আমাকে? কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস খাবি? ইয়েস। কি এটা? আরে পালিয়ে যাওয়ার প্ল্যানিং আছে, তাই সব গোছাচ্ছি আগে থেকে। তোরে চড়াবে না স্মৃতি? কেন? ইউ আর সো বিগ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা ভীষণই ভালো হতে চলেছে, ভীষণই ভালো। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভীষণ মজা হবে। তো হঠাৎই প্ল্যানিং হয় আমাদের, তাই আমরা 3 বান্ধবী মিলে চলে যাচ্ছিলাম রানাঘাট পার্কে। রানাঘাট বিনোদনী পার্ক, সবাই নাম শুনেছে, খুব ফেমাস পার্কটা। এই সামনের দিকে দেখা একটু, দেখতে পাচ্ছিস? হ্যাঁ। তো আমরা গল্প করতে করতে দেখো চাকদা রেলগেটে পৌঁছে গেছি। এবার এখান থেকে আমরা স্টেশনে যাব। স্টেশন থেকে টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কেটে নিলাম। যেহেতু রানাঘাট জংশনে যাব, সেহেতু টিকিটটা ভীষণ মাস্ট দরকার। তো টিকিট কাটার পরে আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম ট্রেনের জন্য, যেহেতু ট্রেন খুব লেট ছিল। আর তখনই আমাদের দেখা হয়ে যায় কার সাথে দেখো। আমার এই বান্ধবীটার নাম হলো রাজন্যা। তো ওর হঠাৎই ওদের সাথে প্ল্যাটফর্মে দেখা হয়ে যাবে বুঝতে পারিনি। ওর মা বাবা ভাই সবাই মিলে কোথাও একটা যাচ্ছিলো, সামথিং মাসি বাড়ি আই থিঙ্ক। আর আমরা যখন প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম তখন ওই 6টা মতো বাজে। রোদ সেরকম একটা ছিল না, কিন্তু একটা ভীষণ ভাবসা গরম ছিল। ট্রেনে ভীষণ ভিড় ছিল, তাই ট্রেনে ওঠার টাইমে ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি। তো এই যে রানাঘাট স্টেশনে নেমে গেছি। রানাঘাট স্টেশনে নেমে ওখান থেকে সোজা হাঁটছিলাম আমরা সামনের দিকে, যেহেতু বিনোদনী পার্ক যাব। তো অ্যাট লাস্ট হাঁটতে হাঁটতে আমরা বিনোদনী পার্ক পৌঁছে গেলাম। তো গিয়ে আমরা ফার্স্টে টিকিটটা কেটে নিলাম। তো আমরা দেখো পার্কের ভেতর ঢুকে পড়েছি। এই তো সেদিন রাত জাগিয়ে ঘুম কেড়েছে যে, আজকে জানে কেন হঠাৎ হাত ছেড়েছে সে। ফিরতি পথের নেই ঠিকানা, দিঘারানো মন স্মৃতি দিয়ে তৈরি পাড়ায় বাঁচবে। তোরে চড়াবে না রে, তোরে চড়াবে না স্মৃতি। কেন? ইউ আর সো বিগ। যেতে পারবি না, আটকে যাবি, আটকে যাবি। হবে হবে, শুয়ে শুয়ে চলে যা। তুই কি বাচ্চা হয়ে গেলি নাকি? এখানে ফটো তুলছিস? এই যে তিথির ছোট্ট জিরাফটা বড় হয়ে গেছে আজকে। তো পার্কের ভেতরে একটা মিনি প্ল্যাটফর্ম ছিল। দেখো মিনি প্ল্যাটফর্মটা কি সুন্দর লাগছে না? বেআইনিভাবে ট্রেনের ভেতরে বসে গেছে, এখনই ওকে ময়ে ময়ে করে বের করে দেবে। তো স্মৃতিকে তো ট্রেন থেকে বের করে দিল, তাই জন্য কি করব, আমরা ট্রেনের আয়নার মধ্যে একটুখানি স্টাইল করছিলাম। এখানে আমরা বাদে সবাই একটুখানি মানে ইয়ে করছে। ভিডিও করছিস কেন তুই? দে আমি সুইসাইড করবো, ধর আমাকে। কি খাওয়াবি আমাকে? কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস খাবি? ইয়েস। ভাই টাকা খুঁজে পাচ্ছি না। একটা নাইনসাপি হলো, আমি নিয়ে আসছি।
দাঁড়া দাঁড়া টাকা দেখ আমার কি ব্যাগের মধ্যে কি এটা? আরে পালিয়ে যাওয়ার প্ল্যানিং আছে তাই সব গোছাচ্ছি আগে থেকে। কার সাথে পালিয়ে যাওয়ার প্ল্যানিং আছে? এর কার টিকিট কোথায় যে যায় আমি তো কিছুই জানি না। এই গান শুনে কার চিন্তায় পড়লি? স্যাড কেন এত? এ নে এত স্যাড থাকিস না, পেপসি খা, নিয়ে যা পেপসিটা, পেপসি খা। पंछी बनूं उड़ती फिरूं मस्त गगन में आज मैं आजाद हूँ दुनिया एका अकेला मन तेज पीछे तो देखो, पीछे पीछे तो देखो। मैं गिरा होया पंता जमानी च बल्लिए ओरा के পার্কে অনেক মজা করার পর আমরা একটু আইসক্রিমও খেয়ে নিলাম আর কিছু রিলস ভিডিও শ্যুট করে নিলাম। রিলস ভিডিওগুলো দেখার জন্য আমার শর্টস ফলো করো, আমি শর্টসে ওখানে সব আপলোড করে দেবো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও এবং ভিডিওটা শেয়ার করতে একদম ভুলো না, আর সাবস্ক্রাইবটা করে দিও মনে করে। তো আমরা এখানে পার্ক থেকে বেরিয়ে প্ল্যাটফর্মে পৌঁছে কোনোভাবে সেই দৌড়াচ্ছি, ভীষণ দৌড়াচ্ছি ট্রেনটা ধরার জন্য, কিন্তু ট্রেনটা আমরা অ্যাটলাস ছেড়ে দেবে ধরতে এক্ষুনি। পারলাম না। দিলো দিলো চল ছেড়ে দে, পারবো না। তো অ্যাটলাস ট্রেনটা তো আমরা ধরতে পারলাম না, তাই চারটা চকলেট কিনে খেতে খেতে চাকদা পৌঁছে গেলাম অন্য একটা ট্রেনে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর দেখা গাইস হচ্ছে এদের next অবস্থা দেখো, vlog-এ। টাটা, ক্যাডবেরিটা গোলে bye। কি অবস্থা, এটাকে কেটে করে খাচ্ছে। जमानी च बल्लिए পারবো না, কি অবস্থা, এটাকে কেটে করে খাচ্ছে।